জাহিলি যুগ। জাহিলি যুগ কাকে বলে? জাহিলি যুগ হইল যে যুগে আল্লাহর ইবাদত করে না, মূর্তি পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে। আর 2024-এ আমি আব্দুর রহিমও জাহিলি যুগে আসি। 2024-এর জাহিলি যুগ আর নবীর দুনিয়াতে আসার আগের জাহিলি যুগ, দুইটাই যদি জানি তাহলে আজকে আমাদের এই মাহফিলটা সার্থক হবে। জানা দরকার আছে কিনা বলেন তো? আমার বাংলাদেশে 2,56,000 মসজিদ, 40,000 মাদ্রাসা, তারপরে আমি 30 পারা কোরআনের যে ইসলাম সেটা আমি বলতে পারি না। তা বোঝা গেল আমি কি ইসলামের যুগে আছি না জাহিলি যুগে আছি? বলেন, আমার কথা বলেন, আমি কি ইসলামের যুগে আছি না জাহিলি যুগে আছি? আমি 2024-এর কথা বলবো না, আমি আপনাদের সামনে 550 খ্রিস্টাব্দের কথা বলবো। যেই 550 খ্রিস্টাব্দে শুধুমাত্র কিশোরগঞ্জ না, শুধুমাত্র হিন্দুস্তান না, শুধুমাত্র খালিজুল হিন্দি ওই ভারত মহাসাগর না, খালিজুল বাঙ্গাল বাংলাদেশের বঙ্গোপসাগর না, খালিজুল আরবি আরব মহাসাগর না, আরব মহাসাগর তুমি দূরে রাখো, ওই ভারতবর্ষের মহাসাগর তুমি দূরে রাখো, বাংলাদেশের বঙ্গোপসাগর তুমি দূরে রাখো, সারা পৃথিবীটা এত অন্ধকার হচ্ছিল, এত অন্ধকারাচ্ছন্ন ছিল। এই পৃথিবীর প্রথম ঘর, এই পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, সেই মক্কা শহরে বাক্কা এলাকায় একটা কালো ঘর, কিবলাতুল মুসলিমিনা, 200 কোটি মুসলমানদের কিবলা, কিশোরগঞ্জের মুসলমানদের কিবলা, যে আজকে আরব সাগর বাদ দিলাম, সেই সাগরের তীর বাদ দিলাম, আই মুসলমান, সেই 550 খ্রিস্টাব্দে তোমার ইসলামের প্রথম তোমার ইসলামের কিবলা সে কাবা ঘরের ভিতরে 1 না 2 না 360টা মূর্তি ছিল। কটা মূর্তি ছিল? কোথায় ছিল? কাবা ঘরের ভিতরে। এত অন্ধকার। সেই অন্ধকার যুগের 7 জন যুবকের কথা আমি বলবো। কতজন যুবক? 7 জন যুবক। এই 7 জন যুবক নবী জন্মের 550 খ্রিস্টাব্দে ঘুম থেকে জাগ্রত হয়েছিল। 550 খ্রিস্টাব্দে, যদি 550 খ্রিস্টাব্দে ঘুম থেকে জাগ্রত হয়ে থাকে আর কোরআনের ভাষ্য অনুযায়ী তারা যদি 309 বছর ঘুমায়া থাকে, তাহলে আপনি পিছনে যান, 550-এর পিছনে যান, আপনি বের করতে থাকেন। আমি আপনাকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব, সেই 7 জন যুবক 309 বছর কেন ঘুমাইছিল, সেই 7 জন যুবক কেন গর্তে চলে গেল, সেই 7 জন যুবকের কি প্রয়োজন ছিল যে আমরা গর্তে চলে যাব, সেখানে 309 বছর ঘুমাইব, এরপরে 309 বছর পরে আমার আল্লাহ জাগ্রত করাইবেন। এগুলো কেন আল্লাহ করাইলেন? কারণ কি? কোরআনে কারিমে 114 খানা সূরার ভিতরে একটা সূরা, সূরা কাহফ, সূরা কাহফের 13 আর 14 নম্বর আয়াত, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আই নবীজি, আমি আপনার সামনে কাহিনী বর্ণনা করছি। আই নবীজি, আমি আপনার সামনে কিচ্ছা বলতেছি, কিচ্ছা বলতেছি। কিচ্ছা বলা নিষেধ না, কিচ্ছা যদি কোরআনে থাকে ওই কিচ্ছা বলতে হবে, ওই কিচ্ছা বলাই নিষেধ যার কোনো ভিত্তি নাই। নবীজিকে আল্লাহ বলেন, এই নবীজি আমি আপনার সামনে কিচ্ছা বলতেছি, আমি আপনার সামনে কাহিনী বলতেছি। বলে কিসের কাহিনী? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ওই যে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ওই 7 যুবক
যুবকদের এক ঝাঁক তরুণ এক ঝাঁক তরুণ, তারা ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান আনছিল। 7 জন যুবক তারা তাদের রবের উপর ঈমান আনছিল। আমি আমার এই কথাগুলোকে আরেকটু আকৃষ্ট করার জন্য, আপনাকে আরেকটু ভিতরে নিয়ে আসার জন্য একটা কথা মাঝখান থেকে বলে নেই। নবীজি বলেন, মান কালা, যে বলবে রাদিতু বিল্লাহি রব্বাক, ওগো আল্লাহ আপনাকে রব পাইয়া, অবিল ইসলামী দিনা, ইসলামকে দিন পাইয়া, অবি মুহাম্মাদিন নবিয়া, মুহাম্মদকে নবী পাইয়া খুশি, এই কথা যে বলবে, নবীজি বলেন এমন উম্মতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যা। তো আমার সাথে সাথে সবাই একটু বলে, ওগো আল্লাহ আপনাকে রব পাইয়া, ইসলামকে দিন পাইয়া, মুহাম্মদকে নবী পাইয়া, সবাই হাতটা বুকে নেন, আমি খুশি। ওগো আল্লাহ আপনাকে রব পাইয়া, ইসলামকে দিন পাইয়া, মুহাম্মদকে নবী পাইয়া, হ্যাঁ বুকের হাত নেন, বলেন আমি খুশি, আমি আব্দুর রহিম খুশি। আপনারাও কি খুশি? মা বোনরা পর্দার আলে বলতে থাকেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে হয়তো আমরা দেখি না, আল্লাহ দেখতেছেন। এই জন্য আবার বলি, ওগো আল্লাহ আপনাকে রব পাইয়া, ইসলামকে দিন পাইয়া, মুহাম্মদকে নবী পাইয়া আমি খুশি, আলহামদুলিল্লাহ। এই 7 জন যুবক কেন ঘুমে গেল? এই 7 জন যুবক 550 খ্রিস্টাব্দে ঘুম থেকে জাগ্রত হইল। এর আগে 309 বছর আগে ঘুমে গেল। কেন গেল? তৎকালীন সময়ের বাদশাহ মূর্তির পূজা করত, আইন জারি করলো, আমার দেশে রব বলতে কেউ নাই। কোন যুগের কথা বলতেছি? জাহিলি যুগের কথা বলতেছি আপনার সামনে। কোন যুগের কথা বলতেছি? সময়টা ওই যুগ, যেই যুগটা ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার কলিজার টুকরা, বাবা আব্দুলের এতিম সন্তান, হারামাইন শরীফের বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। এর 20 বছর আগে তারা ঘুম থেকে জাগ্রত হইল। 309 বছর ঘুমাইল। কারণ কি? এই 7 জন যুবককে বাদশা ডাকাইল। আমার এই যুগের মধ্যে রব বলতে কেউ নাই। এই যুগের রব আমি বাদশাহ, দাকিয়ানুস বাদশাহ, আমাকে রব মানতে হবে। আমি দাকিয়ানুস মূর্তির পূজা করি, আমাকে রব মানতে হবে। আমি তোমাদের ভগবান। আল্লাহকে আল্লাহ বলে ডাকা যাবে না, আল্লাহকে রব বলে ডাকা যাবে না। রাজ্যের সবাই বাচ্চার পক্ষে চলে গেল। মাত্র 7 জন যুবক তারা চিন্তা করলো কি করা যায়। কিন্তু বাচ্চা খবর পাইল এই 7 জন যুবক নাকি আমাকে রব মানে না। এই 7 জন যুবকের আলাদা একজন রব আছে। এই 7 জন যুবক আমাকে গড বলে স্বীকার করে না, তাদের নাকি আর একজন গড আছে। এই গডকে 7 জন যুবককে ডাকা হইল, সামনে বলা হইল। আল্লাহ বলেন, নবীজি নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, 7 যুবকের কাহিনী সত্য রূপে আমি আপনার সামনে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এই 7 জন যুবক তাদের রবের উপর ঈমান আনছে। বলে এমনিতেই না, এমনিতে 2024 বলে না, এমনিতেই তারা 2024 বলে না। আমার দিন একমাত্র ইসলাম, আমার রব একমাত্র আল্লাহ, আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্র স্লোগান দেয়, সকল ক্ষমতার উৎস একমাত্র জনগণ। ইসলাম বলে সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। যখন গণতন্ত্র চেয়ে গেল চতুর্দিক থেকে, বাংলার 17 কোটি মুসলমান তারাও বলে দেশ চলবে গণতন্ত্র দিয়ে, তারাও বলবে দেশ চলবে সমাজতন্ত্র দিয়ে। আমার আল্লাহ বলেন, আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই পৃথিবীর নীল আকাশে সবুজ গালিচার উপরে যতদিন পর্যন্ত পূর্ব আকাশ থেকে সূর্য মামা উদিত হবে, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হবে, সারা পৃথিবীতে গণতন্ত্র চলবে না, সমাজতন্ত্র চলবে না, রাজতন্ত্র চলবে না, পুত্রতন্ত্র চলবে না, একমাত্র চলবে ইসলাম দিয়ে। এই কথাটা বলবে কে? এই কথাটা বলবে কে? বলার শক্তি নাই। জাহিলি যুগ, জাহিলি যুগ। 2024 কি আমরা ভয় পাই কিনা ডিসি ফিরে যাওয়ার পরে যে আমি গণতন্ত্র মানি না, সমাজতন্ত্র মানি না, একমাত্র ইসলাম মানি? আই যুবক কথা তো বেশি আসতেছিল।
আমার তো শুধুমাত্র সময় মাত্র আধা ঘন্টা, এ থেকে হয়তো 20 মিনিট চলে গেছে। যুবক, আমাকে তুমি পাঠাইছিলে মাদ্রাসায়, আমাকে তুমি মাদ্রাসায় পাঠাইছিলে। এই 2024 জাহিলি যুগ থাকার পরেও যেখানে ইসলামের কথা বলতে পারি না, তুমি পাঠাইছিলে হুজুর আপনি মাদ্রাসায় যান, সেখানে আমরা কালেকশন করে টাকা দিব, আপনার বেতন হবে 9,000, আপনার বেতন হবে 10,000। ঠিক ওই মুহূর্তে আরেক যুবক সচিবালয়ে গেল, তার বেতন কত? 50,000। যুবক শোনো, আমি সেদিন বেতনে তাকাই নাই, আমার আব্বু আমার আম্মু আমাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। হাফেজে কোরআন আছে, তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিল। আমার হাফেজে কোরআন তো তার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলো, মুখে দাড়িও রাখলো, মাথার মধ্যে পাগড়িও বাঁধলো, বাবরিও নিল, জুব্বাও নিল। এইমাত্র কয়েকটা টাকার বেতনে মাদ্রাসা পড়াইতে লাগলো। বন্ধু, এদের কোনো বেতনের পরোয়া করে না, এরা বেতন পাগল না, ওরা টাকার পাগল না, ওরা কিসের পাগল? এই 2024-এ যখন আমি সংসদ ভবনে গিয়ে বলতে পারবো না যে ইসলাম দিয়েই দেশ চালাইতে হবে, আমি বলতে পারবো না। কারণ কেউ হয়তো সমাজতন্ত্রে আটকা পড়া আছে, কেউ হয়তো জাতীয়তাবাদে আটকা পড়া আছে। অথচ আমার নবীজি বলেন আল জাহিলিয়াতু তাহতা কাদামাইয়া, ওই জাহিলিয়াতের সব শক্তিকে, জাহিলিয়াতের সব তন্ত্রকে আমি আমার পায়ের নিচে রাখলাম। বন্ধু, আমি তোমার সামনে বলতেছি 2024-এর কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বলতে লাগলেন, জাহিলি যুগে তোমাদের যত তন্ত্রমন্ত্র ছিল সব আমি পায়ের তলে রাখলাম, একমাত্র তোমাদের উপরে একমাত্র আমি ইসলামকে রাখলাম। অত জাহিলি যুগের তন্ত্রমন্ত্র 2024-এ আসার পরেও আমাদের মাথার উপরে ইসলাম রাখি আমরা পায়ের নিচে। আমি রাখি কিনা? এই দোষটা আমার কিনা? আমি আব্দুর রহিম যদি এখনই বলি আগামীকালকে থেকে দেশ চালাইতে হবে ইসলাম দিয়ে, এই কথা বলার সুযোগ কি আছে আমার? বলেন তো কোথায় আছি আমি? হ্যাঁ, নবী দুনিয়াতে আসার আগেও ইসলাম দিয়ে পৃথিবী চলতো না, ইসলাম দিয়ে না চলার কারণে যুগটা জাহিলি। তা 2024-এ বাংলাদেশ যদি ইসলাম দিয়ে না চলে, তাহলে আমি কোন দেশে আছি? জাহেল দেশে আছি, যেই যুগে আছি জাহিলি যুগে আছি। আমার কথাটা কি আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম?